ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন জার্নির উদ্দেশ্যে। এখন সময় সকাল 5:30। আমরা ক্যাব নিয়ে চলেছি হাওড়া স্টেশনের দিকে। আজকে কিন্তু আমার যাত্রার সঙ্গী শুভ নয়, বাম্মাও নেই, ওদেরকে মিস করছি খুব। আমার সাথে রয়েছে আমার কলিগ কাম ফ্রেন্ড শুভা। তার ওর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেব। এখন আগে আমরা হাওড়া স্টেশনে পৌঁছাই। আমরা এখন দাঁড়িয়ে আছি 12871 জুনাগড় রোড ইস্পাত এক্সপ্রেসের সামনে। আমরা যাচ্ছি এসি চেয়ার কারে। 6:30টায় ট্রেন ছাড়বে। আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর এখন ট্রেনের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে। আর আমার সাথে রয়েছে আমার কলিগ শুভা। আপনাদের আগেই বলেছি, ও একটু ফোন ঘাঁটছে এখন, পরে জার্নিটা গল্প করতে করতে কেটে যাবে। আমরা নেমে পড়েছি ঘাটশিলা স্টেশনে। ট্রেন একটু লেট ছিলই, তবে বেশিক্ষণ না। এখন দাঁড়িয়ে আছি ওভারব্রিজের ওপর। এখান থেকে কিন্তু ট্রেনে যাওয়া আসা, লোকজন, স্টেশন দেখতে খুবই ভালো লাগে। আর যখন আপনি ঘুরতে বেরিয়েছেন, এরকম কিছু ঘটনা মুহূর্ত আপনাদের ভালোই লাগে। এবার আমরা ওভারব্রিজ থেকে নেমে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখান থেকে দেখা যাক ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য কি পাওয়া যায়। আমরা এসছিলাম শনিবার দিন, তো উইকেন্ড হিসেবে কিন্তু প্ল্যাটফর্ম ফাঁকা ফাঁকাই রয়েছে। আর ক্যামেরাও কিন্তু মাঝে মধ্যে হাত বদল হবে, এটা আপনারা পরেও দেখতে পাবেন। এক নম্বর প্ল্যাটফর্মের গেট থেকে বাইরে বেরিয়ে আমরা অটো বুক করে নিয়েছিলাম। অটো স্ট্যান্ডে কিন্তু ফেয়ার চার্জ দেওয়া আছে, সেখান থেকে আপনারা আপনাদের ডেস্টিনেশন অনুযায়ী অটো বুক করে নিতে পারেন। শহর ছাড়িয়ে আমরা কিন্তু এবার এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। দেখতেই পাচ্ছেন আশা করি কিভাবে শহর ছাড়িয়ে প্রকৃতিও আস্তে আস্তে বদলে যাচ্ছে। আর দিনটা কিন্তু মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে। অটোতে যেতে যেতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তার সাথে প্রকৃতি এই বৃষ্টির জলের সাথে সাথে সবুজ হয়ে গেছে। কত রকম গ্রিনের শেড আপনারা দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে একটা অন্য জগতে আমরা চলে এসেছি। বৃষ্টি পড়ুক না পড়ুক, প্রকৃতি কিন্তু এখানে অসাধারণ সুন্দর। এই অসাধারণ প্রকৃতি দেখতে দেখতে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ঘাটশিলা স্টেশনে নেমেছি মানে এই নয় যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। সেটা আমরা জায়গায় পৌঁছলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, আমিও আপনাদের ভালো করে জায়গাটা দেখাতে পারবো, বোঝাতে পারবো। এখন আমরা এগিয়ে চলেছি আসাদপানির দিকে। এই অ্যারোটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই আমরা বাদিকে ঘুরবো আসাদপানির দিকে। তার মোড়েই রয়েছে, এই ডান হাতেই আপনাদের পরে দেখিয়ে দেব, আছে প্রকৃতি পর্যটন কেন্দ্র। জায়গাটা কিন্তু অনেকটাই ভেতরে, বুঝতেই পারছেন আমরা প্রকৃতির কতটা কাছাকাছি চলে এসেছি। আমরা এখানে যে জায়গাটায় থাকবো তার একদম কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা পৌঁছে গেছি সূর্যানী হোটেল অ্যান্ড রিসর্টে। হোটেলের বাইরেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই হোটেলটি রয়েছে আসানপানি, বান্দোয়ান, পুরুলিয়াতে। আপনারা দেখে হয়তো ভাবছেন যে এটা নর্থ বেঙ্গলের কোনো জায়গা, কিন্তু এটা কিন্তু একদমই পুরুলিয়া। হোটেলে চেক ইন করে আমরা এখন আশপাশটা দেখছি। কালকে থেকে প্রবল বৃষ্টির জন্য ওয়াইফাই কাজ করছে না, তো আমরা একদম কমিউনিকেশনের বাইরে। আর বাইরেও কিন্তু জায়গাতে কোনো নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই। আপনাদের রুমটা ঘুরে দেখিয়ে দিচ্ছি, সব রকম অ্যামেনিটিস রয়েছে। আর চারদিকে জানালা থেকে বাইরের প্রকৃতি সুন্দরভাবে ঘরে বসেই আপনি উপভোগ করতে পারবেন। কাবার্ড রয়েছে, আলমারি রয়েছে, ঠান্ডা লাগলে তার জন্য সেখানে ব্ল্যাঙ্কেটও রয়েছে। আর এই হচ্ছে আমাদের পার্সোনাল বারান্দা। এখান থেকে কিন্তু আপনি বাইরের এই পাহাড়ের রেঞ্জটা পুরো দেখতে পাচ্ছেন। আর কত রকমের সবুজের সমারোহ, তা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, যা আপনাদের চোখ, প্রাণ, মন সবকিছুকেই জুড়িয়ে দেবে। তার সাথে কিন্তু বৃষ্টি হয়ে চলেছে। জানি না আমরা কতটা বেরিয়ে দেখতে পারবো। আগে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেব। বাথরুমটাও কিন্তু একটা হোটেল বা রিসর্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আধুনিক সব সুযোগ সুবিধাই কিন্তু বাথরুমে রয়েছে। আর হ্যান্ড স্যানিটাইজার, শ্যাম্পু, বডি ওয়াশ সবই দেওয়া ছিল। ফ্রেশ হয়ে আমরা কিন্তু এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করতে যাওয়ার রাস্তাটাও এতটাই সুন্দর যে এটা নিজেরাও যতটা দেখছি আপনাদেরও না দেখিয়ে থাকতে পারছি না। পুরো বৃষ্টি ভেজা রাস্তা। আর দেখুন কত রকমের ফুল ফুটে রয়েছে। আর এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, অনেক দিন বন্ধ থাকার পর এদের নিজস্ব কিছু মেনটেনেন্সের কাজ চলছিল, আজকেই কিন্তু খুলেছে। আর নিজস্ব এখানে এদের ফার্ম রয়েছে, যেখানে হাঁস, মুরগি সবই রয়েছে। আর প্রচুর গাছ রয়েছে, ফলের গাছ, সবজির গাছও রয়েছে। আপনারা দেখতেই পেলেন দোলনা রয়েছে আর বসার জায়গা রয়েছে, যেখানে বসে আপনি প্রকৃতিকে কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। বাই দ্য ওয়ে, এখন কিন্তু অফ সিজন, কিন্তু ওয়েদারের জন্য প্রকৃতিকে অসম্ভব সুন্দর লাগছে। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমরা নিয়েছিলাম ডাল, ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল। কোয়ান্টিটি কিন্তু অনেকটা, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিয়েছিলাম। এই যে আমগুলো দেখছেন, এটা কিন্তু এখানকার ফার্মের আম। যিনি ওনার, তিনি তখন এখানে ছিলেন। এই আম দুটো কিন্তু আমাদের উনি গিফট করেছিলেন। আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আশপাশটা ঘুরে দেখতে। আর এই জার্নিতে আমরা কি কি দেখলাম সেটা দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব the channel. Thank you.